আজকে যে তোমার জন্য পাত্রী দেখতে যাবো সেটা তোমার মনে আছে? সবাই তো রেডি আমরা। হ্যাঁ মনে আছে, যা আমি আসতেছি। ভাইয়া ভাইয়া কি করছো তুমি? তুই? আমি ভাবছিলাম মা, ভয় তো পেয়ে গেছি না। তুমি এই ভর দুপুরবেলা ড্রিঙ্ক করছো, তারপর ছাদে বসে। আমি না আসে যদি মা আসতো তখন কি করছা? আরে ছাদে কেউ আসে না বলেই তো ছাদে বসে ড্রিঙ্কস করতেছি। আচ্ছা তুমি এসব কেন করছো বলো তো? তুমি জানো না এগুলো তোমার জন্য ক্ষতিকর? সব জেনে বুঝো কেন খাও এসব? এই সব জ্ঞান দিস না তো আমারে, ম্যাচ খারাপ করিস না। ছাদে আসছিস কেন সেটা বল। তোমাকে খুঁজতেই আসছি। আজকে যে তোমার জন্য পাত্রী দেখতে যাবো সেটা তোমার মনে আছে? সবাই তো রেডি আমরা। হ্যাঁ মনে আছে, যা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো, মা ডাকছে। এই শুন শুন শুন, মারে কিন্তু কিছু বলিস না, এটা ঠিক আছে? হে আল্লাহ, হে আমার রব, তুমি তো সব জানো। আমার মা আর আমার মামা মিলে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তুমি আমাকে একজন সৎ চরিত্রবান, নামাজি, ধার্মিক একটা জীবনসঙ্গী দান করো আল্লাহ। আমিন। কি তোর এখনো নামাজ পড়া শেষ হয়নি? কখন সাজগোজ করবি, কখন রেডি হবি? ওরা অপেক্ষা করছে তো। আমি তো সাজগোজ করবো না। তার মানে কি তুই এইভাবে যাবি? একজন নারী সাজগোজ করতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য। আর যে আমাকে দেখতে আসছে সে তো এখন আমার স্বামী হয়ে যায়নি। আমি তো আর তার সামনে পর্দা না করে সাজগোজ করে যেতে পারি না। আমাকে তার সামনে পর্দা করেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু সাজগোজ করলে কি হয়? আমার আল্লাহ আমাকে যেটা করার অনুমতি দেননি, আমি তো আর সেটা করতে পারি না। আর তাছাড়া আমি পর্দা মেনে যতটুকু পরিপাটি হয়ে যাওয়া যায় ততটুকু পরিপাটি হয়ে তাদের সামনে যাব। আচ্ছা ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। আমি ওদিকে যাই। মা, হ্যাঁ ছেলেটা কেমন? মাশাআল্লাহ, খুব সুন্দর, সুদর্শন, শিক্ষিত আর অনেক ধনী পরিবারের ছেলে। ছেলে সুদর্শন নাকি ধনী সেটা তো জানতে চাইনি। ছেলে সুদর্শন আর ধনী না হলেও চলবে, কিন্তু ছেলেকে ধার্মিক হতে হবে। তোমরা ছেলের ব্যাপারে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছো তো? ছেলে ধার্মিক তো? নামাজ পড়ে তো? আরে হ্যাঁ, পরে পরে তোর মামা বলেছে ছেলে খুব ভালো। ওই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই ওই বাড়িতে একেবারে রানীর মতো থাকবি। শোন, আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ওদিকে যাচ্ছি, ঠিক আছে?